আসসালামু আলাইকুম। আমি মীর আলমগীর। আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিংয়ে আপনাদের স্বাগতম। আমি আজকে বাংলাদেশের আরএমজি রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে সমস্যা এবং সাম্প্রতিক যে শ্রমিক অসন্তোষ সেই সম্পর্কে একটু বলতে চাই। দেখুন, 1980 সালে এদেশে গার্মেন্টস প্রতিষ্ঠিত হয় এবং আজকে সেই গার্মেন্টস শিল্প বাংলাদেশের বলা যায় অর্থনীতির প্রাণ। কারণ বাংলাদেশে যে সরকারি বেসরকারি যে সমস্ত শিল্প কলকারখানা আছে, দেখা যায় অধিকাংশই লস। একমাত্র দেখা যায় এই বেসরকারি এই উদ্যোক্তা যে গার্মেন্টস শিল্পগুলো আছে, এটাই একমাত্র লাভজনক প্রতিষ্ঠান এবং এটাই আমাদের অর্থনীতিকে সচল রেখেছে। গত অর্থ বছরে 22-23 অর্থ বছরে $4,699 কোটি রপ্তানি হয়েছে, যার বাজার মূল্য 5 লক্ষ কোটি টাকা। বিশাল একটা টাকা যেটা আমাদের এই গার্মেন্টস শিল্প থেকে আমাদের দেশে আয় করে। দেখুন, আমাদের এই গার্মেন্টস শিল্পর প্রতি দেশি বিদেশি অনেক চক্রান্ত চলছে। বিশেষ করে এই বিগত আগস্ট জুলাই আন্দোলনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারপর থেকেই দেখা যায় যে কিছু কিছু এলাকায় ক্রমান্বয়ে শ্রমিক অসন্তোষ চলছে। এই শ্রমিক অসন্তোষের নামে কিছু দেশি বিদেশি চক্রান্তকারী এদেশের এই কোমলমতি শ্রমিক ভাইদেরকে বুঝায়ে তার শিল্পকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। কিন্তু এই শ্রমিক ভাইদের অনুরোধ করব, আপনি কি জানেন আপনার এই কর্ম চলে গেলে আপনি আর একটা কর্ম করে সহজে খেতে পারবেন? কারণ আমাদের দেশের কাজের সীমাবদ্ধতা অনেক কম। আমি বিশ্বাস করি আপনি আপনার যে গার্মেন্টসে কাজ করেন, যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন, সেই প্রতিষ্ঠান আপনি ভাঙতে পারেন না। আপনার হয়তো কুপরামর্শ দেয় বা কিছু অর্থ বা টাকা পয়সা দিয়ে আপনাকে বা বাইরের লোক দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তুমি কাজে যেও না বা তুমি এই গার্মেন্টসের এই ক্ষতি করো, যার ফলে আপনি আপনার নিজের পায়ে আপনি নিজে কোড়াল মারতেছেন। কারণ এই গার্মেন্ট যদি বাংলাদেশ থেকে চলে যায় বা বন্ধ হয়ে যায় আপনার প্রতিষ্ঠান, তাহলে আপনি কোথায় কাজ করে খাবেন? যার ফলে শ্রমিক ভাইদের অনুরোধ করব, আপনি আপনার নিজের প্রতিষ্ঠান নিজে ধ্বংস করবেন না। মালিকরা তো বড়লোক মানুষ, তারা হয়তো অন্যভাবে সারভাইভ করবে বা টিকে থাকবে, কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আপনার টিকে থাকা আজকের এই দিনে খুব কঠিন হয়ে যাবে। যার ফলে আপনাদের কোনো দাবি দেওয়া থাকতে পারে, স্বাভাবিক। সেই দাবি দেওয়া শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করবেন। আমাদের জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র এই গার্মেন্টস শিল্প এদেশের একসময় এক ঝাঁক শিক্ষিত তরুণ এই শিল্পটাকে আস্তে আস্তে শিশু থেকে আজকে গড়ে তুলছে, তার সেই স্বপ্নের প্রতিষ্ঠানটাকে তিলে তিলে গড়ে তুলছে। সেই প্রতিষ্ঠানকে আপনারা ধ্বংস, ওই সেক্টরটাকে আপনারা ধ্বংস করবেন না, নষ্ট করবেন না। আপনি যদি আজকে এই প্রতিষ্ঠানটা নষ্ট করে দেন, পরবর্তী বুঝতে পারবেন যে আপনি কি করেছেন। আপনি ভবিষ্যতে চরমভাবে সংকটের মুখে পতিত হবেন, কারণ চাকরির বাজার খুব মন্দা। আমাদের দেশে গার্মেন্টস ছাড়া আর কোনো শিল্প এক ধরনের নাই বলা চলে। আর এই গার্মেন্টস শিল্পের সাথে আমাদের দেশের অনেকগুলো শিল্প জড়িত আছে। একটা গার্মেন্টস বন্ধ মানে সাথে সাথে আরও পিছনে আরও 20টা কারখানা বন্ধ। আপনি কি জানেন এই গার্মেন্টসের সাথে ওয়াশিং ফ্যাক্টরি, প্যাকেজিং ফ্যাক্টরি, বোতামের শিল্প, আপনার সুতা, অনেক অনেক শিল্প, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যেটাকে বলে, এর পিছনে যে একটা গার্মেন্টস লাগাইতে যে সমস্ত অ্যাক্সেসরিজ লাগে, অনেক শিল্প বন্ধ হয়ে যাবে। যার ফলে আমি সরকারকে আশা করব, এই যে আশুলিয়া সাভার অঞ্চলে যে শ্রমিক অসন্তোষ চলছে, এই শ্রমিক অসন্তোষের নামে পার্শ্ববর্তী বা বিভিন্ন দেশের
এজেন্টরা এসে আমাদের এই কোমলমতি শ্রমিকদেরকে বুঝায়ে বিভিন্নভাবে বহিরাগত নিয়ে এসে আজকে এই শিল্পটাকে ধ্বংস করার জন্য সুদূর প্রসারী চক্রান্ত করছে, যেটা সরকারকে কাছে অনুরোধ করব আপনারা কঠোর হস্তে এটা ঢুকে দেবেন, না হলে এই দেশটা বিরাট ক্ষতি হয়ে যাবে। কারণ এদেশের মেরুদণ্ড এখন এই গার্মেন্ট শিল্প, তাছাড়া তেমন কোনো শিল্প নাই যে দেশের লোক কাজ করে খাবে। আজকে এই পর্যন্ত।